कोई भी भारतीय नागरिक एनआरसी ভয়ঙ্কর আপডেট বন্ধুরা। এনআরসির এই যে প্রক্রিয়া চলছে বা এনআরসি যে তোড়ঘড় শুরু হয়েছে তারই একটা উদাহরণ বন্ধুরা। আপনারা দেখুন এখানে একটি আতঙ্কজনক আপডেট। বাংলাদেশিরা কতটা স্মার্ট, যার জন্য এই এনআরসি করাটা কতটা প্রয়োজনীয় আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। যে হয়তো অনেক লোক নিরীহ, তারা বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে ভারতে শরণাপন্ন হয়েছে, তা ঠিক। তবে কিন্তু এরকম যে ব্রেন বুদ্ধি খাটিয়ে যে এরকমটা কাজ করতে পারে, তা আজকের এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আজকের এই প্রতিবেদনে বন্ধুরা আপনারা দেখতে পারবেন ভারতের পাসপোর্ট বানিয়ে একদম মার্কিন অর্থাৎ আমেরিকায় বাংলাদেশি নাগরিকরা পৌঁছে গেছেন কিভাবে, দেখুন আমরা একটু দেখে নিই এখানে আজকেই বন্ধুরা লেটেস্ট আপডেট বন্ধুরা। দেখুন, প্রথমত আমি আপনাকে বলে রাখি যে ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেগুলোতে কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি বসবাস করছেন, বাংলাদেশি ছাইয়ে গেছে, এবং এখানে তার জন্য কেন্দ্র সরকার তোড়ঘড় শুরু করে দিচ্ছে অলরেডি। খুবই তাড়াতাড়ি বন্ধুরা শুরু হয়ে যাবে এটা। নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে এসে ভারতে ঢুকেছেন অবৈধভাবে জালিয়াতি করে, আবার ভারতের পাসপোর্ট বানিয়েছে সেটাও জালিয়াতি করে। দেখুন এখানে ভারতের সরকারের গাফিলতি আছে, কেননা পাসপোর্ট বানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে। আমি আপনাকে একটা কথা বলে দিই, অনেক জায়গাতেই এটা কমপ্লেন আসে যে পাসপোর্ট বানাতে গেলে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কিছু টাকা তারা চার্জ করে। এটা কতটা ঠিক আমি বুঝতে পারছি না, হয়তো সব পুলিশ স্টেশন না, কিন্তু বেশিরভাগই এরকম কমপ্লেন পাওয়া যায়। ভারতীয় নাগরিক হিসেবে বহাল তবিয়তে সেই দেশে ফিরেছেন তিনি, অথচ ওই ব্যক্তি সম্পর্কে বহু আগে লিখিত অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। শুধু তাই নয়, ওই ব্যক্তির বাবা এবং ভাই এদেশেই রয়েছেন, তা সত্ত্বেও পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছে না। এমন চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কল্যাণীর বাসিন্দা সৌরভ সিংয়ের অভিযোগ 2010 সাল নাগাদ বেআইনিভাবে এদেশে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। হিন্দু তিনি, কিন্তু তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। বাংলাদেশে অনেক মানুষ এখানে অর্থশালী মানুষও রয়েছেন, তারা এখানে বিভিন্ন অর্থের বিনিময়ে, ভারতেও কিছু দালাল আছেন, তারা কিন্তু এই কাজটা করে থাকেন। এরপর একে ভারতের আসেন দুই ছেলে অসীম ও মনীষ। ঠিক আছে, তিনি আগে আসেন, তারপরে মনোরঞ্জন দিয়ে আসার পরে মনীষ এবং অসীম দুই ছেলে কিন্তু আস্তে আস্তে আসে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দালাল চক্র কাজ করছে। কল্যাণী টাউনশিপে সৌরভ সিংয়ের জমির পাশেই তারা বসবাস শুরু করেন। এরপর ভুয়ো নথি দিয়ে একে একে এদেশের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে তারা ফেলেন। আমি বন্ধুরা আপনাকে অনেক ভিডিওতে বলেছি যে বহু বাংলাদেশিরা পাসপোর্ট বানিয়ে জায়গা জমি কিনে সেখানে বাড়ি করছেন, বিয়ে করেছে, বাচ্চা হয়েছেন, স্কুলে পড়াশোনা করছেন, তারা আবার অনেকে চাকরিও করছেন। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত কিছু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানানোর পরে এইসব নথির দৌলতে তারা সৌরভের বাড়ি দখল করে নিয়ে নেন বলে অভিযোগ। এরপর তাদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে জমি বিবাদ সংক্রান্ত মামলাও দায়ের করেন তিনি। এর মধ্যে 2018 সালে মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গদল ধরা পড়ায় তিনি অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়েন ও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো বেশ কিছু বছর পর তিনি ফের ভারতে আসেন। দেখুন কত বড় সাহস। এর মধ্যে জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট নিয়ে আমেরিকা পাড়ি দেন অসীম। মনীষ ও তার বাবা মনোরঞ্জন এখনো এদেশে রয়েছেন, একটা ছেলে চলে গেছেন ওখানে। 2023 সালে ফেব্রুয়ারিতে ফরেনার্স আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। সেই অভিযোগের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন মনীষ। সেই আবেদন নাকচ হয়, তারপরে পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই হাইকোর্টে দ্বারস্থ হন সৌরভ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে সমস্ত বৃত্তান্ত তুলে ধরেন সৌরভের আইনজীবী শিবাজি কুমার দাস। রাজ্যের আইনজীবী স্বীকার করে নেন অসীম বর্তমানে আমেরিকাতে রয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ। নির্দেশে তিনি জানান, সিআইডির মিসিং পার্সন ব্যুরো এই ঘটনার তদন্ত করবে। আমেরিকায় বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে। 11 তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন যে এনআরসি কেন আপডেট করা হবে পশ্চিমবাংলায় বা তথা ত্রিপুরায়। আপনারা অনেকেই অনেক কিছু ডকুমেন্ট রেডি করবেন, ভাববেন না যে কখনোই আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের কোনো মাইনে রাখে না। যখন এনআরসি শুরু হয়ে যাবে আপনাকে অ্যাকচুয়ালি জমির দলিল আপনাকে দেখাতে হবে, বাড়ির বসত দলিল আপনাকে দেখাতে হবে। তাই বন্ধু 2025 সালে শুরু হচ্ছে এনপিআর এবং তারপরেই
হিসেব করে বন্ধুরা এনআরসি শুরু করা হবে। তো বন্ধুরা আজকের এই খবরটা শুনে আপনার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।